সম্মানিত দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমরা আল কুরআনে অতীত জাতির ইতিহাস ৭১তম পর্ব হজরত জাকারিয়া আলাইহিস সাল্লাম সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি। আজকের ভিডিও শুনলে হজরত জাকারিয়া আলাইহিস সাল্লাম সম্পর্কে পুরো কাহিনী জানতে পারবেন। তাই ভিডিওটি স্কিপ না করে ধারাবাহিকভাবে শুনতে থাকুন। হজরত জাকারিয়া আলাইহিস সাল্লাম ছিলেন হজরত হারুন আলাইহিস সাল্লামের বংশধর। ফিলিস্তিন দখল করার পর বনি ইসরায়েল দেশের শাসন ব্যবস্থা এমনভাবে সংগঠিত করেছিল যার ফলে হজরত ইয়াকুব আলাইহিস সাল্লামের সন্তানদের ১২টি গোত্রের মধ্যে সমগ্র দেশ বিভক্ত হয়ে গিয়েছিল। ১৩তম গোত্রটি ছিল লাভি ইবনে ইয়াকুব আলাইহিস সাল্লামের গোত্র। তারা ধর্মীয় কার্যকলাপ পরিচালনার জন্য নির্দিষ্ট হয়েছিল। আবার বনি লাভির মধ্যে যে পরিবারটি বাইতুল মাকদিসে খোদাবন্দের সামনে ধূপ জ্বালাবার দায়িত্ব পালন এবং পবিত্রতম জিনিসসমূহের পবিত্রতা বর্ণনা করার কাজ করত তারা ছিল হজরত হারুন আলাইহিস সাল্লামের বংশধর। বনি লাভির অন্যান্য লোকেরা বাইতুল মাকদিসের ভিতর যেতে পারত না। তারা আল্লাহর গৃহের পরিচর্যার সময় আঙ্গিনায় ও বিভিন্ন কক্ষে কাজ করত। শনিবার ও ঈদের সময় কুরবানি করত এবং বাইতুল মাকদিসের রক্ষণাবেক্ষণের ব্যাপারে বনি হারুনকে সাহায্য করত। বনি হারুনের ২৪টি শাখা ছিল। তারা পালাক্রমে বাইতুল মাকদিসের সেবায় নিয়োজিত থাকত। এ শাখাগুলোর মধ্যে আব ইয়াহর একটি শাখা ছিল। এর সর্দার ছিলেন হজরত জাকারিয়া আলাইহিস সাল্লাম। নিজের গোত্রের পালার দিন তিনি মাকদিসে যেতেন। তিনি আল্লাহর ঘর মাকদিসের সেবা ও পরিচর্যা করতেন। দিনের দাওয়াত ও শিক্ষা প্রচার এবং সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ করতেন। তিনি ছিলেন আল্লাহর অনুগত এবং সততা ও আদর্শের প্রতীক। হজরত জাকারিয়া আলাইহিস সাল্লাম ছিলেন মারিয়ামের খালু। মারিয়ামের পিতা তাকে বাইতুল মাকদিসের ইবাদতগাহে বা হাইকেলে পৌঁছে দিতেন। সেখানে মারিয়াম রাতদিন জিকিরে মশগুল থাকতেন। শিক্ষা ও অনুশীলন দানের জন্য হজরত জাকারিয়া আলাইহিস সাল্লাম তার অভিভাবকের দায়িত্ব পালন করেন। হজরত জাকারিয়া আলাইহিস সাল্লাম সন্তান ছিলেন। পুণ্যবতী মারিয়ামকে দেখে তার মনে একটি সন্তানের আকাঙ্ক্ষা জেগে উঠল। হজরত জাকারিয়া আলাইহিস সাল্লাম যখন মেহরাবে যেতেন তখন কিছু খাদ্য ও পানাহার সামগ্রী দেখতে পেতেন। এ দেখে তিনি মারিয়ামকে একদিন জিজ্ঞাসা করেছিলেন, এ খাদ্য পানাহার কে যোগান দেয়? মারিয়াম উত্তর দিয়েছিলেন, আল্লাহ। আল্লাহর অসীম কুদরতের এ আহার যোগান দেখে তার মনে আশা জেগেছিল যে আল্লাহ চাইলে বৃদ্ধ বয়সেও সন্তান দিতে পারে। হজরত জাকারিয়া আলাইহিস সাল্লাম আল্লাহর কাছে সন্তান চাইলে আল্লাহ তাকে সন্তানের সংবাদ দান করেন। তার নাম হবে ইয়াহইয়া। হজরত জাকারিয়া আলাইহিস সাল্লাম এ সংবাদ শুনে বললেন, হে রব, আমি অতিশয় বৃদ্ধ এবং আমার স্ত্রী হচ্ছে বন্ধ্যা। তাহলে কিভাবে সন্তান হবে? আল্লাহ বললেন, এভাবেই হবে। তার নিদর্শন হচ্ছে তুমি ৩ দিন ইশারা ইঙ্গিত ছাড়া কথা বলতে পারবে না। হজরত জাকারিয়া আলাইহিস সাল্লাম যে সময় নবী ছিলেন সে সময় ইহুদিরা প্রকাশ্যে জিনা, ব্যভিচার ও অশ্লীল কাজ করত। তারা শিরিকে লিপ্ত হয়ে পড়ে। নানা রকম পাপ পঙ্কিলতায় গা ভাসিয়ে দেয়। সরকারিভাবে এসব পাপের পৃষ্ঠপোষকতা করা হতো। ভালো মানুষেরা ছিল নির্যাতিত। হজরত জাকারিয়া আলাইহিস সাল্লাম মানুষকে অন্যায় অপরাধের কাজ হতে দূর করে সঠিক পথে নিয়ে আনার চেষ্টা করতেন। তিনি মন্দ কাজ করতে নিষেধ করতেন। আল্লাহর পথে, সত্য ও ন্যায়ের পথে আসার জন্য লোকদের আহ্বান জানাতেন। হজরত জাকারিয়া আলাইহিস সাল্লাম এর দাওয়াত দানকে সে সময়ের পাপিষ্ঠ লোকেরা সহ্য করতে পারেনি। তারা সবাই একত্রিত হয়ে তাকে হত্যার সিদ্ধান্ত গ্রহণ করে। শেষ পর্যন্ত অন্যায়ের প্রতিবাদ সোচ্চার হবার কারণে ইহুদি রাষ্ট্রের রাজা ইউয়াসের নির্দেশে হজরত জাকারিয়া আলাইহিস সাল্লামকে ইহুদিরা বাইতুল মাকদিসের ইবাদতগাহে বা হাইকালে সুলাইমানিতে পাথর মেরে হত্যা করে। তালমুদে লিখিত আছে, বক্তে নাসের বাইতুল মাকদিস জয় করে সুলাইমানি হাইকালে প্রবেশ করে ঘুরে ঘুরে দেখতে লাগল। যে স্থানে কুরবানি করা হয় সে স্থানে ঠিক সামনের দেওয়ালের এক জায়গায় একটি নিশানি দেখে বলল, এটা কিসের নিশানি? ইহুদিরা জবাব দিল, এখানে আমরা হজরত জাকারিয়া আলাইহিস সাল্লামকে হত্যা করেছি। তিনি আমাদের অসৎ কাজের নিষেধ করতেন। আল কুরআনের আলোকে হজরত জাকারিয়া আলাইহিস সাল্লামের জীবন থেকে কয়েকটি শিক্ষা আমরা পাই। এখানে তা উল্লেখ করা হল, ১. পাকপবিত্র জীবন যাপন করতে হবে। ২. আল্লাহর প্রতি অনুগত ও বিনয়ী হতে হবে। ৩. সব কিছু চাইতে হবে একমাত্র আল্লাহর কাছে। ৪. আল্লাহর কাছে নেক ও সৎ সন্তান প্রার্থনা করতে হবে। ৫. মানুষদেরকে আল্লাহর দিকে ডাকতে হবে।
6 সৎ কাজের আদেশ করতে হবে ও অসৎ কাজের প্রতিবাদ করতে হবে। 7 আল্লাহর পথে ধৈর্যের সাথে অটল থাকতে হবে। হজরত জাকারিয়া আলাইহিসসাল্লাম সম্পর্কে আল কুরআনে যে সব স্থানে আলোচনা করা হয়েছে তা এখানে তা উল্লেখ করা হল। সূরা আল ইমরানের 37 আয়াত থেকে 41 আয়াতে বলা হয়েছে যে, অতঃপর তার পালনকর্তা তাকে উত্তমভাবে গ্রহণ করে নিলেন এবং তাকে অতি সুন্দর প্রবৃদ্ধি দান করলেন, আর তাকে জাকারিয়ার তত্ত্বাবধানে সমর্পণ করলেন। যখনই জাকারিয়া মেহরাবের মধ্যে তার কাছে আসতেন তখনই কিছু খাবার দেখতে পেতেন। জিজ্ঞেস করতেন, কি মারিয়াম, কোথা থেকে এসব তোমার কাছে এলো? তিনি বলতেন, এসব আল্লাহর নিকট থেকে আসে। আল্লাহ যাকে ইচ্ছাবে হিসাব রিজিক দান করেন। জাকারিয়া তার পালনকর্তার নিকট প্রার্থনা করলেন, বললেন, হে আমার পালনকর্তা, তোমার নিকট থেকে আমাকে পুতব্বিত্র সন্তান দান করো। নিশ্চয়ই তুমি প্রার্থনা শ্রবণকারী। যখন তিনি কামরার ভেতরে নামাজে দাঁড়িয়েছিলেন তখন ফেরেশতারা তাকে ডেকে বললেন যে, আল্লাহ তোমাকে ইয়া সম্পর্কে সুসংবাদ দিয়েছেন। তিনি আল্লাহর নির্দেশের সত্যতা সম্পর্কে সাক্ষ্য দেবেন ও নেতা হবেন এবং নারীদের সংস্পর্শে যাবেন না। তিনি অত্যন্ত সৎকর্মশীল নবী ছিলেন। তিনি বললেন, হে পালনকর্তা, কেমন করে আমার ছেলে সন্তান হবে? আমার বার্ধক্য এসে গেছে ও আমার স্ত্রী বন্ধা। আল্লাহ বললেন, এমনিভাবেই হবে, আর আল্লাহ যা ইচ্ছা করে থাকেন। তিনি বললেন, হে পালনকর্তা, আমার জন্য কিছু নিদর্শন দাও। তিনি বললেন, তোমার জন্য নিদর্শন হল এই যে, তুমি 3 দিন পর্যন্ত কারো সাথে কথা বলবে না, তবে ইশারা ইঙ্গিতে বলতে পারবে এবং তোমার পালনকর্তাকে অধিক পরিমাণে স্মরণ করবে, আর সকাল সন্ধ্যা তার পবিত্রতা ও মহিমা ঘোষণা করবে। সূরা আনামের 85 আয়াতে বলা হয়েছে যে, আর জাকারিয়া, ইয়াহিয়া, ঈসা এবং ইলিয়াস তারা সবাই পুণ্যবানদের অন্তর্ভুক্ত ছিল। সূরা মারয়ামের 1 আয়াত থেকে 11 আয়াতে বলা হয়েছে যে, কাফাইয়া ইনসাদ, এটা আপনার পালনকর্তার অনুগ্রহের বিবরণ তার বান্দা জাকারিয়ার প্রতি, যখন সে তার পালনকর্তাকে নিভৃতে আহ্বান করেছিল। তিনি বললেন, হে আমার পালনকর্তা, আমার অস্থি দুর্বল হয়েছে ও বার্ধক্যে মাথার চুল সাদা হয়ে গেছে। হে আমার পালনকর্তা, আপনাকে ডেকে আমি কখনো বিফল হইনি। আমি ভয় করি আমার পর আমার নিজ গোত্রকে এবং আমার স্ত্রী বন্ধা। কাজেই আপনি নিজের পক্ষ থেকে আমাকে একজন কর্তব্য পালনকারী সন্তান দান করুন। সে আমার স্থলাভিষিক্ত হবে ও ইয়াকুব বংশের। হে আমার পালনকর্তা, তাকে অতি মর্যাদা দান করুন। হে জাকারিয়া, আমি তোমাকে এক পুত্রের সুসংবাদ দিচ্ছি। তার নাম হবে ইয়াহিয়া। ইতিপূর্বে এই নামে আমি কারো নামকরণ করিনি। তিনি বললেন, হে আমার পালনকর্তা, কেমন করে আমার পুত্র হবে অথচ আমার স্ত্রী বন্ধা, আর আমিও বার্ধক্যের শেষ প্রান্তে উপনীত হয়েছি? আল্লাহ বললেন, এমনিতেই হবে। তোমার পালনকর্তা বলে দিয়েছেন, এটা আমার পক্ষে সহজ। আমি তো পূর্বে তোমাকে সৃষ্টি করেছিলাম যখন তুমি কিছুই ছিলে না। তিনি বললেন, হে আমার পালনকর্তা, আমাকে একটি নিদর্শন দিন। তিনি বললেন, তোমার নিদর্শন এই যে, তুমি সুস্থ অবস্থায় 3 দিন মানুষের সাথে কথাবার্তা বলবে না। তারপর তিনি কক্ষ থেকে বের হয়ে তার সম্প্রদায়ের কাছে এলেন এবং ইঙ্গিতে তাদেরকে সকাল সন্ধ্যায় আল্লাহকে স্মরণ করতে বললেন। সূরা আম্বিয়ার 89 ও 90 আয়াতে বলা হয়েছে যে, জাকারিয়ার কথা স্মরণ করুন যখন সে তার পালনকর্তাকে আহ্বান করেছিল, হে আমার পালনকর্তা, আমাকে একা রেখো না, তুমি তো উত্তম ওয়ারিস। তখন আমি তার দোয়া কবুল করেছিলাম। তাকে দান করেছিলাম ইয়াহিয়া এবং তার জন্যে তার স্ত্রীকে প্রসবযোগ্য করেছিলাম। তারা সৎকর্মে ঝাঁপিয়ে পড়ত, তারা আশা ও ভীতি সহকারে আমাকে ডাকত এবং তারা ছিল আমার কাছে বিনীত। আজকের ভিডিওতে হজরত জাকারিয়া আলাইহিসসাল্লামের ইতিহাস সম্পর্কে আলোচনা শেষ করা হল। আগামী পর্বে হজরত ইয়াহিয়া আলাইহিসসাল্লাম সম্পর্কে ইতিহাস আলোচনা করা হবে ইনশাল্লাহ। সবাইকে শোনার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।